হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, সেটি হচ্ছে উচ্চ প্রাথমিক নিয়োগে কোনো রকম স্থগিতাদেশ নয় সুপ্রিম কোর্টের। আপার প্রাইমারি নিয়োগের ছাড়পত্র সুপ্রিম কোর্টের। 14,000+ শূন্য পদে নিয়োগে কোনো রকমভাবে স্টে অর্ডার দিল না সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মাননীয় DY চন্দ্রচূড় স্যার। তো নিয়োগের কোনো রকমভাবে বাধা দিল না সুপ্রিম কোর্ট। তো কী ঘটলো আজ সুপ্রিম কোর্টে, কী নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মহাশয় DY চন্দ্রচূড় স্যার? তো কেন নিয়োগে কোনো রকমভাবে বাধা দিলেন না, কী জানালেন, কী নির্দেশ দিলেন, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন বিস্তারিত সুপ্রিম কোর্টের বিস্তারিত এই আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আপডেটটি আমরা জেনে নিই। তো গত 28শে আগস্ট 2024 তারিখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে নির্দেশ আসার পর এই উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রসেস এগিয়ে নিয়ে যাওয়ার পর সেই মামলাটিতে বেশ কিছু চাকরি প্রার্থীরা, বঞ্চিত চাকরি প্রার্থী যারা মনে করছিলেন, তারা সুপ্রিম কোর্টে গিয়ে চ্যালেঞ্জ জানায় যে উচ্চ প্রাথমিকে তারা বঞ্চিত হয়েছেন, তাদেরকে ইন্টারভিউতে কল করা হয়নি, তাদেরকে ডাকাই হয়নি, তাদের কাট অফ মার্কসের থেকে বেশি মার্কস থাকা সত্ত্বেও। তো এমন দাবিতে সুপ্রিম কোর্টে তারা চ্যালেঞ্জ জানায় এই উচ্চ প্রাথমিকের 14,000+ শিক্ষক নিয়োগের যে নির্দেশ, সেই নির্দেশটাকে তারা সুপ্রিম কোর্টে গিয়ে চ্যালেঞ্জ জানায়। কিন্তু সুপ্রিম কোর্টে আজ সেই মতো যথারীতি এই মামলাটি লিস্টেড ছিল মাননীয় বিচারপতি চিফ জাস্টিসের কোর্টে, কোর্ট নাম্বার 1-এ, অর্থাৎ মাননীয় বিচারপতি চিফ জাস্টিস মহাশয় DY চন্দ্রচূড় স্যার, তার সঙ্গে ছিলেন JB পার্ডিওয়ালা স্যার এবং মনোজ মিশ্রা স্যার। তাদের বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড ছিল। তো একটু পিছনের দিকে লিস্টেড ছিল, কিন্তু তা সত্ত্বেও এই মামলাটি কিন্তু আজ শুনানি হয়েছে এবং তাৎপর্যপূর্ণ অর্ডার দিয়েছেন মাননীয় চিফ জাস্টিস মহাশয়। তো এই মামলাটি ওঠার সঙ্গে সঙ্গে এর সঙ্গে দুটি SLP মূলত সংযুক্ত ছিল, একসঙ্গে কানেক্টেড হিসেবে আজ কিন্তু উঠেছিল। তো এই মামলাটি ওঠার সঙ্গে সঙ্গে চিফ জাস্টিস মহাশয় তিনি কিন্তু ডিটেলসে এই মামলার ভিতরে ঢুকলেন না। তিনি জানিয়ে দিলেন যে এই রিক্রুটমেন্ট প্রসেসে কোনো রকমভাবে স্থগিতাদেশ দেওয়া যাবে না, বা স্থগিতাদেশ নয়, এই রিক্রুটমেন্ট প্রসেসটা কন্টিনিউ চলে যাবে, কন্টিনিউ চলবে। কোনো রকমভাবে এই 14,000+ শূন্য পদে নিয়োগে কোনো স্টে অর্ডার দিলেন না সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মহাশয়। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এই রিক্রুটমেন্ট প্রসেসে পিটিশনারদের দাবি মতো স্টে অর্ডার দিল না বা স্থগিতাদেশ দিল না? তো পিটিশনারদের মূল দাবি ছিল যে যেহেতু তাদের ইন্টারভিউয়ে কল করা হয়নি, তাদের যে লাস্ট কাট অফ ছিল তার থেকে তার মার্কস অনেক বেশি থাকা সত্ত্বেও তাকে ইন্টারভিউ প্রসেসে ডাকা হয়নি। তো সেই দাবি নিয়ে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মহাশয় তিনি যখন এই দাবির কথা শুনলেন, তখন তিনি জানিয়ে দিলেন যে আপনারা হাইকোর্টে কী করছিলেন, হাইকোর্টে এই মামলা কেন আপনারা করেননি, হাইকোর্টে কি আপনারা রিট পিটিশন ফাইল করেছিলেন বা ম্যাটের সঙ্গে যুক্ত হয়েছিলেন, সিঙ্গেল বেঞ্চে কি যুক্ত ছিলেন বা ডিভিশন বেঞ্চে যুক্ত ছিলেন? তো তারা জানায় যে তারা সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চে যুক্ত ছিল না, অথচ তারা এই মামলাটিকে সুপ্রিম কোর্টে গিয়ে চ্যালেঞ্জ জানায়। তো সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্ট থেকে কোনো রকমভাবে তাদের কোনো রকম ইনস্ট্রাকশন দেওয়া হয়নি, যেহেতু তারা মামলার সঙ্গে যুক্ত ছিল না। তা সত্ত্বেও তারা সুপ্রিম কোর্টে কেন এলো? আগে তো হাইকোর্টের শুনানি হবে, হাইকোর্ট তারা একটা ইনস্ট্রাকশন দেবে, সেই ইনস্ট্রাকশনের পরে তারা সুপ্রিম কোর্টে যেতে পারে। তো হাইকোর্টে আগে ফাইনাল ডিসিশন নিতে পারত। তো সেক্ষেত্রে তারা যেহেতু হাইকোর্টে আসেনি, সেহেতু তাদের মামলাটি সরাসরিভাবে খারিজ করে দিলেন, ডিসপোজ করে দিলেন মাননীয় চিফ জাস্টিস মহাশয়। তো এই মুহূর্তের সবথেকে বিগ ব্রেকিং নিউজ যে উচ্চ প্রাথমিকের যে 14,000+ শূন্য পদে শিক্ষকের নিয়োগ, আপার প্রাইমারি নিয়োগ, সেই নিয়োগে কোনো রকমভাবে স্থগিতাদেশ থাকছে না। যেমন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ ছিল প্রত্যেক ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার, 14,000+ ক্যান্ডিডেটদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার, এবং তার পাশাপাশি পিটিশনার যারা ছিল 1,463 জন ক্যান্ডিডেট, তাদের প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশ ছিল। সেই নির্দেশকে কার্যকরী করতে বললেন সুপ্রিম কোর্টের DY চন্দ্রচূড় স্যার। তো কোনো রকমভাবে স্থগিতাদেশ থাকছে না, কোনো রকমভাবে স্টে অর্ডার দিচ্ছেন না, নিয়োগের সম্পূর্ণভাবে ছাড়পত্র দিলেন, নিয়োগের কোনো রকমভাবে বাধা রইল না। তো উচ্চ প্রাথমিকের নিয়োগের কিন্তু সুপ্রিম কোর্টের সেলমোহর পড়ে গেল যে এই রিক্রুটমেন্ট প্রসেসে আর কোনো বাধা রইল না। সরাসরি উচ্চ প্রাথমিকের এই রিক্রুটমেন্ট প্রসেসে যে নোটিফিকেশান ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশন তারা দিয়েছে, সেই নোটিফিকেশানের সূত্র ধরে তারা রিক্রুটমেন্ট প্রসেস এগিয়ে যাবে। তো আমরা জানি যে আগামীকাল বুধবার এই রিক্রুটমেন্ট প্রসেসের ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করবে স্কুল সার্ভিস কমিশন, এবং তারপরে তারা কাউন্সেলিং প্রসেস শুরু করবে। তো আগামীকাল কিন্তু সেই ফাইনাল মেরিট লিস্ট আমরা দেখতে পাবো তাদের ওয়েবসাইটে। ততক্ষণ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে, আর মাত্র একটি দিনের সময়ের অপেক্ষা। এই একটি দিনের মধ্যেই স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু এই 14,052 জন এবং প্লাস 1,463 জন ক্যান্ডিডেটের প্রত্যেকের মেরিট লিস্ট তারা কিন্তু প্রকাশ করতে চলেছে আগামীকালকেই। তো দেখা যাক কোনো রকমভাবে সুপ্রিম কোর্ট সেখানে হস্তক্ষেপ করলো না, বাধা দান করলো না। তো এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত এই পর্যন্ত এই ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।